আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকের ভিডিওটা হলো কবুতরকে কী খাবার দিলে এরা খুব দ্রুত ডিম পাড়ে এবং ঘন ঘন ম্যাটিং করে। মূলত কবুতরকে একটু পুষ্টিকর জাতীয় খাবার এরা খুবই পছন্দ করে, বিভিন্ন ধরনের দানা, শস্য এগুলো। আর এখানে কিছু পরিমাণ আমি ডাব্লিউ ফুড নিয়েছিলাম, রোজার জন্য কিনে এনেছিলাম। তো সেই খাবারগুলো এখানে ভিজিয়ে না রেখে এখানে কিছু পরিমাণ নিয়েছি। তো আমি ভেজা খাবারও দিয়েছিলাম কবুতরকে। তো ভেজা ডাব্লিউ ফুড তেমন একটা পছন্দ করে না, কারণ এরা শুকনা জাতীয় খাবারই বেশি পছন্দ করে। আর এখানে কিছু পরিমাণ ডাব্লিউ ফুড আমি নিয়েছি, এখন কবুতরকে দিয়ে দেবো। সবাই জানেন যে আমার এই কবুতরটার একটা বাচ্চা ফুটেছিল, তো সেই বাচ্চাটা মারা গেছে। তো এদেরকে আমি আলাদা করে রেখে দিয়েছি। এদেরকে আমি ভিটামিন কোর্স করাবো কয়েকদিনের মধ্যেই, আর 1 মাস রেস্টে রেখে দেবো। নরমালি আলাদা করে রেখে দিয়েছি। তো ওদেরকে কিছু পরিমাণ ডাব্লিউ ফুডটা দিয়েছি, কিন্তু তেমন একটা খেতে পছন্দ করে না। আমার এই মাদিটা খুবই কম খাবার খায়, যার কারণে মনে হচ্ছে কোনো একটা সমস্যা। তো ডাব্লিউ ফুডগুলো কিন্তু সাথে সাথে খায়নি, আর কিছু পরিমাণ খাবার রেখে দিয়েছে ডাব্লিউ ফুড। আর এদিকে দেখুন, এই কবুতরগুলো দেওয়ার আগেই এরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কারণ এদের মুখে রুচি অনেক, আর এদের একটা ছোট বাচ্চা আছে। তো এই কবুতরটাকে আমি ডাব্লিউ ফুড খাওয়ানোর পর দেখলাম এটা ম্যাটিং করার জন্য শুরু হয়ে গেছে। এদের বাচ্চার বয়স মাত্র 10 দিন হবে। তো এই 10 দিনে বাচ্চা রেখে এরা আবার নতুন করে এখন ডিম পারবে, কারণ কবুতরকে আমি এখন ডিমের খোসা দিয়েছিলাম আর গ্রিট দিয়েছিলাম। আর আমার আগের তো হলো সরিষা দানা, ভুট্টা ভাঙা, ধান, গম, এই খাবারগুলো আমি একসাথে দিয়েছিলাম। তো এই খাবারগুলো খেয়ে এরা খুব দ্রুত আবার ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর বাচ্চাটার বয়সও কিন্তু একদমই কম, যার কারণে একটু লেট করে মানে ডিম পারলে তাহলে ভালো হয়, তাহলে বাচ্চাগুলোকে বেশি পরিমাণ যত্ন নিতে পারে আর বাচ্চাদের স্বাস্থ্য বেশি ভালো থাকে। এদিকে আমার এই দেশি মুরগিটা দেখতে পেয়েছেন, এটার প্রায় কুচের স্বভাব চলে যাবে কয়েকদিনের মধ্যেই। তো এটা স্বাভাবিক হয়ে যাবে। আমি কয়েকদিনের মধ্যে এই ছোটো ছোটো বাচ্চা আনতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু এখন রমজান মাস, তার জন্য আর হাটে যেতে পারছি না। তো দেখি কী করা যায়। কবুতরকে যেই খাবারগুলোর কথা বললাম, এই খাবারগুলো দিলেই এরা কিন্তু খুব দ্রুত ডিম পেড়ে ফেলে। আর এদেরকে একটু বেশি পরিমাণ যত্ন নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পালতে হবে, যাতে মল এগুলো জমে না যায়। তো এরকম 2-3 দিন কবুতরের মল জমলেও সমস্যা হয় না, কারণ কবুতরের মল কিন্তু কোনো দুর্গন্ধ হয় না তেমন একটা। দুর্গন্ধ হয় না বললেই হয়। আর মুরগির দুর্গন্ধ কিন্তু প্রচুর পরিমাণে। আর কবুতরের মলগুলো কিন্তু শুকিয়ে একদম মাটির মতো হয়ে যায়, যার কারণে কোনো দুর্গন্ধ ছড়ায় না। এগুলো সপ্তাহে 2 দিন পরিষ্কার করলেই হয়। অনেকে সপ্তাহে 1 দিন পরিষ্কার করে, কারণ কবুতরের মল তেমন একটা দুর্গন্ধ হয় না, যার কারণে। আর আগে আমি প্রত্যেক দিনে পরিষ্কার করতাম গরমের সময়, আর শীতের সময় তেমন একটা পরিষ্কার করিনি, কারণ ঠান্ডা লাগে। আর শীতের সময় কবুতরের মল এগুলো পরিষ্কার করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তো শীতের সময় আমি 3 দিন 4 দিন পর পর একদিন ধুইতাম এইগুলো। তো যাই হোক, আর এদিকে দেখুন আরেকটা কবুতরের বাচ্চা আছে। তো এদের বাচ্চাটাও বড় হয়ে গেছে অনেকটা। এদের বাচ্চাটাকে জবে করে ফেলতে হবে, আর 1 সপ্তাহ পালবো, তারপর এটাকে জবে করে ফেলতে হবে। তো সবগুলোকে আমি অল্প অল্প করে এই ডাব্লিউ ফুডগুলো দিচ্ছিলাম। এদিকে আমার এই নটা আছে, নটার বয়স একটু কম, আর মাদিটার বয়স অনেক। মাদিটা বুড়া মাদি। তো মাদিটাকে আমি পরিবর্তন করে ফেলবো, অন্য একটা জোড়ার সাথে দিয়ে দেবো, কারণ মাদিটাও ডিম পারলে ডিম পাতলা হয়, মানে ডিম ভেঙে ফেলে তা দেওয়ার সময়। তো এদেরকে রেস্টে দিতে হবে মাদিটাকে, আর নরটাকে আমি রেখে দেবো। নরটাকে হলো যে আমার আরেকটা কবুতর আছে মাদিটা, যেটা বাচ্চা ফুটলে বাচ্চা মারা যায়, ওটার সাথে আবার জোড়া দিয়ে দেবো। এদিকে আমি কবুতরকে খাবার দিয়ে দিয়েছিলাম। তো খাবারগুলো খাওয়ার পর অনেক খাবার নিচে পড়ে গেছে, তার জন্য আমি ট্রেটা ক্লিপ দিয়ে একটু উঁচা করে দিয়েছিলাম। তো সেখান থেকে টুকে টুকে খাবারটা খেয়ে নিয়েছে কবুতরগুলো। আর কবুতরকে অল্প পরিমাণ খাবার দিয়ে আবার খাবার দিলে ভালো। অল্প অল্প খাবার দিলে এরা সব খাবার খেয়ে নেয়, খাবার নিচে আর পড়ে না। আর বেশি করে খাবার দিলে তাড়াতাড়ি করে খেতে গেলে নিচে সব খাবার পড়ে যায়, এতে অপচয় হয়। তার জন্য কবুতরকে একেবারে অনেক খাবার না দিয়ে 2-1 ঘন্টা পর পর অল্প অল্প 1 মুঠ করে খাবার দিতে পারলে সবচেয়ে ভালো, এতে খাবার অপচয় হয় না। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে পারেন। একটা না দেখতে পারলে খুবই ভালো, এতে অনেকটা উপকৃত হয়। আর ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল, এতে অন্যের ক্ষতি হয়। আল্লাহ হাফেজ।